আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে যেমন সে তার সাথেই যায় মিশে। যে ব্যক্তির বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তার বন্ধুত্ব তার একজন বিড়ি সিগারেট খানেওয়ালার সাথেই হবে। যে বিড়ি সিগারেট খায় না তার সাথে বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করতে হইলে আরেকজন যে বিড়ি সিগারেট খায় তার সাথেই বন্ধুত্ব হবে। যদি এরকম হয়ে যায় ঘটনাক্রমে, একজন বিড়ি খায় একজন বিড়ি খায় না, এরকম বন্ধুত্ব যদি হয়ে যায়, দুইটার যে কোনো একটা হবে। হয়তো যিনি বিড়ি খায় উনি বিড়ি খাওয়া ছাড়বে, না হয় যিনি খায় না উনি খাওয়া শুরু করবে। দুইটার যে কোনো একটা হবে, তৃতীয় কোনো কাজ নেই। এই জন্য মানুষের সঙ্গটা এই পরিমাণ মানুষকে পরিবর্তন করে ফেলে। এই পরিমাণ পরিবর্তন করে মানুষকে, দ্রুত পরিবর্তন হয়ে যায়। তবে ভালোর চেয়ে খারাপের দিকে পরিবর্তনটা দ্রুত হয়। ভালোর দিকে আসতে একটু সময় নেয়, খারাপের দিকে যাইতে সময় নেয় না। এই জন্য আমাদের ছেলেফেলেরা খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে সঙ্গ দোষে। যখন সঙ্গীরা খারাপ থাকে দ্রুত পরিবর্তন হয়ে যায়, খারাপের দিকে দ্রুত পরিবর্তন হয়। অনেক সময় মা বাবা বলেই ফেলে, চাচারা মামারা বলেই ফেলে, তুমি তো এরকম ছিলে না, অল্প দিনে এত পরিবর্তন কিভাবে হইলা, এত খারাপের দিকে কিভাবে গেলা তুমি। আমরা সাধারণত বলে থাকি আমাদের ছেলে মেয়েদেরকে, তুমি এত খারাপ কিভাবে হইলা, তুমি তো এত খারাপ ছিলা না, তুমি তো মা বাবার বাধ্য সন্তান ছিলা, তুমি তো নামাজি ছিলা, তুমি তো খুব ভদ্র ছিলে, এত অভদ্র কিভাবে হইলা, বেনামাজি কিভাবে হইলা, মাতার ভিতরে অবদ্ধ সন্তান কিভাবে হইলা তুমি। কিসের জন্য? সঙ্গদোষ। সঙ্গদোষ এই পরিমাণ খারাপ, মানুষকে এত খারাপের দিকে নিয়ে যা, কল্পনার বাহিরে। ভিতরে ভিতরে এত বেশি পরিবর্তন হয়ে যায় মানুষ, ভিতরে ভিতরে পরিবর্তন হয়ে যায়। বাহ্যিকটা যখন বিস্তার ঘটে তখন আর ফিরে আসা সম্ভব হয় না। প্রথম ভিতরে পরিবর্তন হয়, মানসিকতায় পরিবর্তন হয়। আস্তে আস্তে হইতে হইতে একটা সময় দেখা যায় না, এখন আর এই পরিমাণ পরিবর্তন আর ফিরে আসা সম্ভব না, সমস্ত ফিরে আসা স্রোত শেষ। এই জন্য সঙ্গদোষটা মানুষকে খুব হয়তো ভালোর দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নর্গবাস, সর্বনাশ। অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো লোকের সাথে গেলে ভালো হওয়া যায়, খারাপ লোকের সাথে গেলে খারাপ হওয়া লাগে। এই বিষয়টা নিয়ে কথা চলতেছে দীর্ঘদিন যাবৎ, প্রায় 3 শুক্রবার হয়ে গেছে। আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো লোকের সাথে গেলে মানুষ কত জীবনের মূল পরিবর্তন হয়। একজন সাধারণ মানুষ যদি কোনো ভালো লোকের সাথে যায়, তার জীবনের হালত পরিবর্তন হয়ে যায়। একজন রাজা যদি একজন রাজা হওয়ার পরেও সে যদি কোনো ভালো লোকের সাথে যায়, তার চলার গতি পরিবর্তন হয়ে যায়, ভিন্ন রকম থাকে, অন্যান্য রাজাদের মতো থাকে না। অন্যান্য রাজাদের মতো থাকে না, তার চলার গতি, তার কথাবার্তা, তার রাজ্য পরিচালনার সিস্টেম সব পরিবর্তন হয়ে যায়, সব পরিবর্তন। যে লোকটা মিডল ইস্টের সাথে সম্পর্ক অথবা বামপন্থী কোনো দেশের সাথে সম্পর্ক, তাকে যদি কোনো দেশের রাজা বানানো হয়, সে আস্তে আস্তে এই দেশটাকে বামপন্থীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ যে লোকটা কোনো ভালো লোকের সাথে সম্পর্ক, তাকে রাজা বানায় দেন, সে আস্তে আস্তে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে লোকটা কোনো খাওয়ার ইচ্ছা নাই, কোনো কিছু কাউকে মেরে খাওয়ার ইচ্ছা নাই, তাকে রাজা বানায় দেন, আস্তে আস্তে দেশের ভিতরে ইনসাফ কায়েম হয়ে যাবে, ইনসাফ কায়েম হয়ে যাবে। আর যদি ওরকম হয়ে যায় খাবার ইচ্ছা, কে কত বেশি খাইতে পারে। এই জন্য কবিতা আছে, মুরগো মেরো সাগজিরো মোশেরা মিম্বর কুনি, মুরগো মেরো সাগজিরো মোশেরা মিম্বর কুনি, এচনি আর কানে দৌলত মুলকে রাবায় রাকুনি। যদি এমন হয়ে যায়, রাজা এই পর্যায়ের লোক যিনি খাবার পার্টি, উজির এই পর্যায়ের লোক খাবার পার্টি, মন্ত্রী এই পর্যায়ের লোক খাবার পার্টি, সব খালি খাবার পার্টি, দেশের অবস্থা কি হবে, দেশের অবস্থা কি হবে। এই জন্য সহবত, সংস্রব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা